সবাইকে নমস্কার। আমি খুবই প্রাউড যে বাবাকে আমি অনেক বছর থেকে চিনি। যখন আমি ক্লাস 11-এ তখন 2012 থেকে আমি আমার প্রেডিকশনস বাবার কাছে শুরু করি। আজকে আমি একটা মিশন এডুকেশন কেরিয়ার গাইডেন্স, যেটা আমার নিজের কোম্পানি, সেখানে আমি কো-ফাউন্ডার প্লাস ডাইরেক্টর। সেটা শুধু বাবার জন্য হয়েছে। আমার এইম ছিল টু বিকাম এন ডক্টর, যেটা বাবা আমার হার্ট প্রেডিকশনস করে জিওলজিস্ট আন্ডারে দেখে, নিউমারোলজিস্ট আন্ডারে দেখে বাবা বললেন যে না, তুই ইঞ্জিনিয়ারিং হ, তুই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়, আমি তো রয়েছি। বাবা যে জিনিসটা উইথ প্রোডাকশনস ভাবে দিয়েছে সেইভাবে আমি ফলো করেছি। ফলো করতে করতে আজকে যেই জায়গায় আমি আছি সেটা আমি একদম ভাবতে পারিনি যে সেটা আমিই করতে পেরেছি শুধু বাবার জন্য। বাবা আমাকে কিভাবে খেতে হবে, কিভাবে পড়তে হবে, কি রং পরে আমাকে এক্সাম লিখতে হবে, কি কালারের পেন আমাকে ইউজ করতে হবে, মাথার পাশে যে জল রাখতে হবে, এই পুরো প্রেডিকশনস থ্রু আউট মাই স্টুডেন্ট ক্যারিয়ার আমি ওটাকে ফলো করেছি। এই জিনিসটা একটা না একটা কোথাও না কোথাও নিউমারোলজিস্টের সঙ্গে আমাদের হাতের যে লেখা সেটার সঙ্গে লিঙ্ক থাকে। এইটা না কি কালকে অ্যাক্সিডেন্ট হবে তারপর আমি হসপিটালে যাব, একটা অ্যাক্সিডেন্টের আগে আমাদেরকে কিভাবে নিজেকে তৈরি করে নিতে হবে যে কাল অবধি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেটা নিয়ে আমরা আগে থেকে ফাইট করতে পারবো। এটাই আমাদের হাত আর ভাগ্য, আর সেটাকে নিয়েই আমরা চলি। এটার জন্য বাবা যেইভাবে আমার মতন ক্যান্ডিডেট, বাবার কাছে অনেক ক্লায়েন্টস রয়েছে, তা আমি যেটা আজকে রয়েছি সেটা শুধু বাবার জন্য। মানে আমার জীবনটা বাবা মায়ের থ্রু থেকে, আর প্রেডিকশনটা শুধু তপন শাস্ত্রীর জন্য। আজকে হয়তো আমি কোন জায়গায় পৌঁছাবো আমি জানি না। আমার গাড়ি বাড়ি, আমার লাইফের যতটা extreme level of the high আমি awards পেয়েছি through the Bhutan government, through the US government and through Dubai, and even যে আমি এখন বাংলা সম্মান অ্যাওয়ার্ড পাবো এই 2024 আগামী দিন, এটা শুধু বাবার জন্য। আমি চাই আমার মতন ক্লায়েন্টস বা আমার মতন স্টুডেন্ট যারা অ্যাফেকশনস নিয়ে পড়তে চায় কিন্তু বুঝতে পারছে না যে কোথায় যাবে, সময় না নষ্ট করে, প্লিজ আপনারা আসুন। নিজের চেষ্টা অনুসার আপনি এটা দেখুন যে আপনার হাতের লেখা বা নিউমারোলজিস্ট বা আপনার হাতের যে লেখাগুলো ওইটা প্রেডিকশনস নিয়ে কতটা আগে বাড়তে চান। কারণ বাবা একটা পিলার, আমাদের ড্রিমস তো রয়েছে, এই পিলারটাকে যতক্ষণ জল না দেবেন ততক্ষণ ওইটা গ্রো করতে হবে না। প্লিজ এই জিনিসটাকে ফলো করুন। আমি চাই আমার মতন, আমার নাম প্রিয়া হালদার, আমি অ্যাকচুয়ালি ব্যারাকপুরের কিন্তু এখন ব্যাঙ্গালোর বেসড গত 12 বছর ধরে। আমি চাই আমার মতন প্রিয়া হালদার অনেকগুলো ক্লায়েন্টস আসুক আর বানুক, যেটা আমরা প্রাউড হতে পারি যে বাবা আমাদেরকে প্রেডিকশন দিচ্ছে, যেটা ঠাকুরের কৃপায়। প্লিজ আসুন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমার নাম প্রীতম হালদার, আমি ব্যারাকপুর থেকে আর এখন ব্যাঙ্গালোরে সেটেল। আর গত বছর 8 বছর ধরে আমি ওখানে রয়েছি। তপন শাস্ত্রীকে আমি টেলিভিশন থেকে পেয়েছিলাম, আমার দিদির থ্রু আমি চিনলাম। আমি এসেছিলাম, হাত দেখালাম, যেটা যেটা বলেছে আজ অব্দি হয়েছে। তার জন্যই আবার আমরা আসি, বারবার আসি। আপনাদের এটাই বলবো কি, যতক্ষণ দেখবেন না ততক্ষণ বুঝবেন না। একবার আসুন, চেষ্টা করুন আসার, বুঝুন ব্যাপারটা কি, তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা কিভাবে কাজ করে। আর এত বছরের মধ্যে যেটাও পেয়েছি সব বাবার জন্য, সে গাড়ি হোক, বাড়ি হোক, চাকরির দিক দিয়ে হোক, সব কিছু হোক। সো চেষ্টা করুন আসার, আর একবার দেখে যান। নমস্কার। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যে কথাটি বলবো সেটি একটি ভাদ্র মাসের অমাবস্যা নিয়ে। এই ভাদ্র মাসের অমাবস্যাকে আমরা কৌশিক অমাবস্যা বলি। একটা বড় যোগ তারাপীঠের বুকে, এবং সমগ্র তারা মানে দশমা বিদ্যার দ্বিতীয় রূপ কালী তারা, ভুবনেশ্বরী ছিন্নমস্তা, বগলা ভৈরবী কমলা ছিন্নমস্তা। এই যে দশমে 10টা মহাবিদ্যা আছে, এই দশমা বিদ্যার দ্বিতীয় রূপ হচ্ছে তারা, কালী, তারপর তারা। এই তারার পুজো করলে কি হয়? তারা হচ্ছে আমাদের যে অশুভ শক্তি তাড়িয়ে দেয়, যে আমাদের ত্রাণ করে, যিনি আমাদের খুব তাড়াতাড়ি ফল দেয় সেই তারা, যে অশুভ শক্তি তাড়িয়ে দেয় সেই তারা, যিনি আমাদের ত্রাণ করে তিনিই তারা। আমরা সারা বিশ্বকে যে চোখের তারা দিয়ে দেখি, সারা বিশ্বকে, সেই হচ্ছে তারা। একটা কথা বলতে পারি, যার সাধনা করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় সেই তারা। এই তারাপীঠে আগামী কৌশিকী অমাবস্যা, একটা আলোক উজ্জ্বল অমাবস্যা বলি, একটা তারা অমাবস্যা বলি।
এই অমাবস্যায় কিন্তু তারা রাত্রি অমাবস্যা বলে থাকি, এই অমাবস্যায় কিন্তু অসাধারণ কিছু ভালো কাজ হয় আমাদের তন্ত্র মতে। আগামী 1 সেপ্টেম্বর 15ই ভাদ্র, আগামী 1 সেপ্টেম্বর 15ই ভাদ্র শেষ রাত্রি ভোর 5টা 7 থেকে অমাবস্যা পড়ছে। আর 2রা সেপ্টেম্বর অহরাত্রি সারাদিন সোমবার দিন অমাবস্যা থাকছে, শিবের বার সোমবার, এবং শিবকে নিয়ে মা তারা কিন্তু আবির্ভূত আছেন ওখানে, হবেন ওই দিন 2রা সেপ্টেম্বর সারা দিন রাত অমাবস্যা থাকছে। 3রা সেপ্টেম্বর ভোরের দিকে মানে একদম সকালে 6টা 31 কিন্তু অমাবস্যা মঙ্গলবার শেষ হয়ে যাচ্ছে। এটাকে আলোক উজ্জ্বল অমাবস্যা বলছে, কৌশিকী অমাবস্যা বলেছে। শুম্ভ নিশুম্ভ বলে একটা দুটো অসুর ছিল, আমাদের ধরাধামকে কিন্তু তার তরবারে দিয়ে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সেই একটা বিশাল সে বর পেয়েছিল, সে বলতে গেলে অনেক টাইম ইউটিউবে, আমি জিস্ট বলে দিচ্ছি তারাপীঠের কৌশিক অমাবস্যার ব্যাখ্যাটা কি। এই অমাবস্যাতে কিন্তু শুম্ভ নিশুম্ভ বা এই শুম্ভ নিশুম্ভ যে অসুর ছিল তারা কিন্তু ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আমাদের ধরাধাম। সমস্ত দেবতারা কিন্তু কম্পমান অস্থির হয়ে যাচ্ছে, কি করা যায়, এটাকে রোধ করা যায় কিভাবে। উনি তো অনেক দেবতার বর নিয়ে, শিবের বর নিয়ে তারা কিন্তু বিশাল একটা ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। তখন সব তো বিষ্ণুর কাছে সবাই হাজির হয়, বিষ্ণুকে বলা হলো যে এটা বিষ্ণু তো পালন কর্তা, সব কিন্তু উনি পালন করবেন, কি করে কি করা যায়। বিশাল চিন্তায় পড়েছে দেবতা কুল। তখন বিষ্ণু জানেন বা বললেন, বর্ণের শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ, গাছের শ্রেষ্ঠ হচ্ছে বটবৃক্ষ, দেবদেবীর শ্রেষ্ঠ হচ্ছে মা দুর্গা। দুর্গাকে বললেন যে এই অবস্থা থেকে বাঁচাতে হবে। আমরা দুর্গা কিন্তু শ্রেষ্ঠ দেবদেবী, দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ বলি। বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, গাছের শ্রেষ্ঠ বটবৃক্ষ, দেবদেবীর শ্রেষ্ঠ হচ্ছে মা দুর্গা। শ্রেষ্ঠ দেবী হিসেবে গণ্য করা হয় দেবতাকুলে। আমাদের ধরাধামেও কিন্তু আমরা দুর্গাকে শ্রেষ্ঠ দেবেন। এতদিন দুর্গা পুজো যা হয়, কোনো পুজো এত দিন ধরে হয়নি, 4 দিন ধরে দুর্গা পুজো। আর দুর্গা পুজো মানে আমাদের কিন্তু দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী শাহ, উনি দুর্গ, উনি সব কিছু রক্ষা করেন, ত্রাণ করেন। তখন বিষ্ণু সমস্ত কিছু দেবতাদের কথাবার্তা বলে দুর্গাকে দেয়া হলো। দুর্গা তো জানেন, দুর্গা হচ্ছে দশমহাবিদ্যার যে সৃষ্টি, কালী তারা ভুবনেশ্বরী ছিন্নমস্তা বাগালা ভৈরবী কমলাত্মিকা সুরুচি মাতঙ্গী ধমাবতী ছিন্নমস্তা, সব কিন্তু দুর্গা থেকে সৃষ্টি। আবার দুর্গাকে ত্রাণকারী হিসেবে সমস্ত দেবতা আকুল নির্দেশ দিল কি করা যায়। দুর্গার তো কাহিনী আমরা জানি। দুর্গা তখন সেই তার দেহ থেকে একটা কোষ বার করেছিল, এই দেহ থেকে কোষ বার করেছিল, একটা বিশাল মূর্তি বেরিয়ে এসেছিল, যেটাকে শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য। এই দিন কিন্তু স্বর্গ এবং নরকের দ্বার কিন্তু খুলে যায়। অতএব এই তারাপীঠের বুকে এই শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য দুর্গার দেহ থেকে যে কোষ নির্গত হয় তাকেই বলেছে কৌশিকী, মা কৌশিকী। এই মা কৌশিকী এসে কিন্তু শত্রু নিধন করেছিল এবং শুম্ভ নিশুম্ভকে বধ করে আমাদের ধরাধামকে কিন্তু রক্ষা করেছিলেন। ওই জন্য দুর্গাকে আমরা শ্রেষ্ঠ দেবী হিসেবে গণ্য করি। আর দশমহাবিদ্যার শ্রেষ্ঠ রূপ হচ্ছে কালী, তারপর প্রথম রূপ, তারপর দ্বিতীয় রূপ হচ্ছে তারা, যার সাধনা করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায়। তো আগামী 1 সেপ্টেম্বর 15ই ভাদ্র ভোর রাত্রি 5টা 7 অমাবস্যা পড়ছে। 2রা সেপ্টেম্বর সারা দিন রাত অমাবস্যা থাকছে। 2রা সেপ্টেম্বরের ঠিক রাত শেষ হচ্ছে ভোরের দিকে, ওটা সকালবেলা মঙ্গলবার 3রা সেপ্টেম্বর 6টা 31 অমাবস্যাটা শেষ হচ্ছে। তার মানে আমরা খুব ভালো পাচ্ছি, সারা দিন রাত পাচ্ছি। আগামী 2 সেপ্টেম্বর সোমবার, এই দিন তারাপীঠের বুকে কয়েক লক্ষ লোক হবে। এই কৌশিকী অমাবস্যায় কিন্তু কাজ করা যায়। এই জন্য যেহেতু শুম্ভ নিশুম্ভকে বধ করেছিল, শত্রুকে বধ করেছিল, যাদের গভীর গোপন গুপ্ত সমস্যা আছে তারা কিন্তু এই শুম্ভ নিশুম্ভ যেমন শত্রুবধ করেছিল, এই অমাবস্যায় মেন যেটা কাজ হয় শত্রু নিধন হয়। অনেকে বান মেরেছে, জাদুটোনা করেছে, কালু জাদু করেছে, কালা জাদু করেছে, এইগুলো কিন্তু কাটানোর মক্ষম উপায় কিন্তু এই অমাবস্যা। অশুভ দোষ বাড়ির মধ্যে ভর করেছে, প্রত্যেকের বলেছি এই সময় বাড়ির বাস্তু দোষটাও কাটে। ওই জন্য আমার চেম্বারে বলেছি আপনারা যখন আসবেন অন্তত যদি নাও দেখাতে চান বাড়ির মাটির ঝুল নিয়ে আসুন, আমি একটা দেখে স্কেচ করে বলে দেবো কি গোলমাল আছে
এবং সেটা মাটি ঝুলটা নিয়ে যজ্ঞের মধ্যে একটা কলসির মধ্যে মাটি ঝুল দিয়ে যজ্ঞের মধ্যে আমাদের একটা স্পেশাল তন্ত্রমতে কাজ আছে। বাস্তু হয়ে গেছে, ঈশান কোণে পায়খানা বাথরুম, সিঁড়ির নিচের রিজার্ভার এসব হয়ে গেছে, কিছু করার নাই, চেঞ্জ করা যাবে না। বা যাদের বাস্তুদোষ হয়েছে, বাস্তু তো ঠিক হচ্ছে না, বাস্তু তো ভালো লাগছে না, বাস্তু কিছু ডিস্টার্ব হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো মাটি ঝুল নিয়ে আসুন। মাটি যদি ফ্ল্যাট থেকে ঝাড় দেওয়া ধুলো আর বাড়ির ঈশান কোণে মাটি বা টপ থেকে মাটি নিয়ে আসুন, অথবা না মানে মাটি তার সাথে ঝুলটাও নিয়ে আসতে হবে। বাড়ির যে ঝুল আছে ঝুলটা একটু নিয়ে আসবেন, ওটা দেখে আমি এই অবশ্যই একটা বিশেষ কাজ আছে। যারা কাজ করে দেবেন তাদের কিন্তু ওই অমাবস্যায় কাজ করে দেবো। কাজ করার পর চেম্বারে আসতে বলবো, দুটো জিনিস দেবো। একটা হচ্ছে আপনি মাটির ভাঁড়, আমি বলে দেবো সেগুলো নিয়ম। একটা মাটির ভাঁড়ের মধ্যে আবার ঢুকিয়ে 1 হাত গর্ত করে, ঈশান কোণে 1 হাত গর্ত করে ওই মাটির ভাঁড়টা দিয়ে দিতে হবে, লাল শালুর মধ্যে বেঁধে মাটি চাপা দিয়ে দিতে হবে। ওর মধ্যে যে দুষ্প্রাপ্য জিনিস থাকবে তন্ত্র এবং জ্যোতিষ মতে সারা বাড়ি কিন্তু ওটা আস্তে আস্তে বুলতে থাকবে এবং আপনার বাস্তুদোষটা কাটবে, কিছুটা হলেও কাটবে, তপন শাস্ত্রী বলছে। আরেকটা দেবো বাস্তুর যন্ত্রম। অনেক নেগেটিভ ভাইব্রেশন বাস্তুর মধ্যে ঘোরাঘুরি করে, ওই যন্ত্রমটা রেখে ধূপ দিয়ে প্রতিদিন ঘরের যাকেও প্রত্যেককে যে হোক একজন পুজো করবে এবং সেটা কিন্তু বাড়ির যে নেগেটিভ এনার্জি সেটা কিন্তু অবশ্যই সেটা লোপ পাবে, সে নেগেটিভ এনার্জি আর থাকবে না। তো সেই সূত্রেই বলবো এই বাস্তু দোষটা কাটে, শত্রু নিধনের জন্য কাটে খুব দোষ। যাদের প্রচুর শত্রু, মামলা মকদ্দমায় জেরবার প্রচুর শত্রু, যেহেতু মা দুর্গা শত্রু নাশ করেছিল এই অমাবস্যায়। এবং আরেকটি বড় খবর হচ্ছে বামদেব সেই শিমুলতলায় 1254 খ্রিস্টাব্দে বোধহয় মনে পড়ছে, যাই হোক 1254 খ্রিস্টাব্দে মানে বঙ্গাব্দ বামদেব কিন্তু সেই শিমুলতলায় মা তারাকে কিন্তু দর্শন পেয়েছিলেন বাচ্চা মেয়ে রূপে। মা তারাকে দর্শন পেয়েছিলেন এই কৌশিক অমাবস্যায়। এই জন্য কৌশিক অমাবস্যায় আমাদের কাছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কাছে পবিত্র একটা ভীষণ ভালো অমাবস্যা। এটা কিন্তু সত্য ঘটনা একদম। মা তারার দর্শন পেয়েছিলেন স্বয়ং বামদেব তারাপীঠ ধামে সেই শ্বেত শিমুলতলায়। বাচ্চা মেয়ে রূপে মা তারাকে দর্শন দিয়েছিল, বামদেবের কাছে এসেছিল। এটা কিন্তু ভীষণ, এই অমাবস্যায় প্রচুর লোক মানুষ যায়। আমার আশ্রমে যজ্ঞ চলবে এবারে 2রা সেপ্টেম্বরই যজ্ঞ করবো রাত্রেবেলা। যারা আসতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন বা চেম্বারে এসে কিছু কাজ করুন। যেমন বগলামুখীর কাজ হবে, শত্রু নাশের হবে বগলামুখী, তার সাথে কি হবে আমাদের মামলা মকদ্দমা, এই কাজগুলো কিন্তু ভীষণ ভালো হবে। নীল সরস্বতী, নীল তারা, নীল এই যে কৌশিক অমাবস্যার অপর নাম কিন্তু নীল তারা। নীল তারার কাছে নীল সরস্বতী কবচ পড়াশোনার জন্য বানানো হবে, মানে একদম অসাধারণ ফল। যাদের শারীরিক ডিস্টার্ব আছে, সোমবার পড়েছে ওই দিন অমাবস্যা হবে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হচ্ছে, তাদের ক্ষেত্রে বানানো হবে মহামৃত্যুঞ্জয়। বিশেষ করে এই অবস্থায় যারা সন্তান হচ্ছে না, বন্ধাত্ব নিয়ে কুড়ে খাচ্ছে তাদের জীবন, তাদের এই অবস্থায় কাজ করালে কিন্তু বন্ধাত্ব থেকে বাঁচবে। যেহেতু মা দর্শন দিয়েছেন মা স্বয়ং বামদেবকে, মা কিন্তু মন্দিরে থাকেননি, গাত্র মা মন্দির থেকে বেরিয়ে আসে এই সময়, এই জন্য আলোক উজ্জ্বল অমাবস্যা। মায়ের ছোটা যদি কারুর লেগে যায়, বন্ধাত্ব নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, মায়ের কাছে গেছেন, যদি ছোটা লেগে যায় আপনার কিন্তু বন্ধাত্ব কেটে যাবে এবং আপনি পুত্র বা কন্যা সন্তানের জন্ম দেবেন। এই অমাবস্যা এরকম হয়। যাদের অর্থনৈতিক খুব ডিস্টার্ব চলছে, কোনো কিছু অর্থ দেনাদানি ঋণ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে ধনদা মহালক্ষ্মী একটা কবচ কুণ্ডলী এই সময় বানানো হবে। যারা বানাতে চান তারা অর্ডার দিয়ে যাবেন 1 কপি ফটো নিয়ে, আর যারা যেতে চান ওখানে ইনস্ট্যান্ট আমার যজ্ঞে আপনারা থাকবেন, দেখবেন কাজ করব আমি। অতএব মা তারাকে তো আমরা ডাকতেই পারি ওই দিন। এই দিনে যদি দ্বারকা নদীতে স্নান করতে পারেন, নদী এখন খুব নাব্যতা চলে এসছে, স্নান করা হয়তো উপযুক্ত নেই, আমি বলবো অন্তত 5 ফোঁটা জল দ্বারকা নদীর জল নেবেন, আর 5 ফোঁটা জল নাভিতে নেবেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো। তারপর মা তারার পুজো দেবেন। তারপর যারা জ্যোতিষতান্ত্রিক আছে সেই যজ্ঞে যদি আহুতি দেওয়া যায়, তাহলে আপনার জীবন পূর্ণাঙ্গ সত্য পূর্ণাঙ্গ জায়গায় পৌঁছে যাবেন। হৃষ্ট ফাঁড়া, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রোগ জ্বালা, সব তীর্তাপ জ্বালা যন্ত্রণাকে আপনি অ্যাবজর্ব করতে পারবেন।
আপনি বলি দিতে পারবেন ওই দিন। কি বললাম, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, দ্বারকা নদীর জল 5 ফোঁটা নেবেন, স্নান করার দরকার নেই। একটু জল নাভিতে 5 বার নেবেন, জল নেবেন, নাভিতে বুলিয়ে নেবেন, দিয়ে মা তারার কাছে পুজো দেবেন। শান্ত করে, হোটেলে তো থাকবেন, শান্ত করেই যাচ্ছেন, গিয়ে 5 ফোঁটা জল, দ্বারকার জলটা নেবেন। খুব পবিত্র জল ওটা ওই দিন, এমনিই পবিত্র, কিন্তু ওই সময় আরো পবিত্র হয়ে ওঠে। এবং মা তারা কিন্তু যখন দাম থেকে দর্শন করেছিল, ওই তখন তো দ্বারকা উথাল তরঙ্গ, এই তো বর্ষাকাল, এই সময় তো পেয়েছিলেন ভাদ্র মাস। ওই দ্বারকার নদীর ভেতর থেকে জল থেকে কিন্তু জলের শব্দ করতে করতে কিন্তু বামদেবের কাছে এসেছিলেন বাচ্চা মেয়ে রূপে, মা তারা রূপী। অতএব এই জলটা পবিত্র, মাথায় দেবেন, মায়ের পুজো দেবেন, তারপর সন্ধ্যাবেলা কোথাও যজ্ঞতে আহুতি দেন। আমার ভক্ত শিষ্যরা আমার কাছে তো আসবে, বহুদিন করছে, প্রায় 34 বছর আমার তারাপীঠ ধামে আমি করবো। আমার একটা আশ্রম আছে জানেন, ওখানে রান্না বান্না করে খাওয়া দাওয়ার সুন্দর সব ব্যবস্থা আছে। সবাই প্রচুর আমার কাছে ভক্তরা আসে, তারা কিন্তু অন্ন গ্রহণ করে, খাবার দাবার গ্রহণ করে, এটা আমার খুব ভালো লাগে। আর ওই দিন রাত্রেই, সোমবার রাত্রে 2রা সেপ্টেম্বর মহাযজ্ঞ হবে। এবং মায়ের ওই দিন তারাপীঠের ধামে যাওয়া মানে বিরাট ব্যাপার একটা। মায়ের কিন্তু যদি আতাস, আলোক উজ্জ্বল অমাবস্যা তো আলোক অমাবস্যা, আলোক কৌশিক অমাবস্যা, মায়ের আলো ছোটা যদি আমরা গায়ে পেতে পারি, মা কিন্তু মন্দির গাত্রে ঘুরছে, কার দিকে কার ছোটা দৃষ্টি দিয়ে দিবে, তার জীবন ধন্য হয়ে যাবে। আমি দেখেছি অনেক বিখ্যাত বিখ্যাত লোক এই সময় যায়, কয়েক লক্ষ লোকের ভিড় হয়, শুধু মায়ের একটু দর্শন, মায়ের একটু আলোক, মায়ের একটু ছোটা পাওয়ার জন্যে, মায়ের একটু আশীর্বাদ পাওয়ার জন্য। এই অমাবস্যায় কিন্তু ভীষণ কার্যকরী একটা অমাবস্যা। যারা তারাপীঠ যেতে পারছেন না, তারা কি করবেন? তারা অবশ্যই বাড়িতে যদি তারামার মূর্তি থাকে, অবশ্যই সেই মূর্তিটা ভালো নতুন লাল শাড়ি দেবেন, 108 জবার মালা দেবেন, মাকে সিঁদুর পরাবেন, ওই সিঁদুর রেখে দেবেন। পুজো পাঠের পর ওই সিঁদুর বাড়ির প্রত্যেককে ওই সিঁদুরটা ধারণ করবেন। মেয়েরা তো করবেন, সিঁদুরের সঙ্গে সিঁথিতে পড়বেন। ছেলেরাও কোথাও শুভ যাচ্ছেন, একটু কপালে নিয়ে, গলায় নিয়ে বেরিয়ে যান। ওটা 1 বছর ধরে চলবে ওই সিঁদুরটা, এটা অক্ষয় সিঁদুর হয়ে যাবে, কিন্তু মায়ের মাথায় ঠেকাবেন। যাদের মূর্তি আছে তারা কিন্তু কুশের উপর রেখে পুজো করবেন। মা সবচেয়ে শ্রেষ্ঠ আসন কিন্তু কুশাসন, কুশের আসন। কুশাসন কিন্তু ঠাকুর দেবতার পুজোয় শ্রেষ্ঠ। আর কি আসন বলছে শ্রেষ্ঠ? মৃগচর্ম আসন। মৃগের যে চর্ম আছে, হরিণের যে চামড়ার যে আসন, সেটা শ্রেষ্ঠ আসন বলছে। সেটা সম্ভব না। কুশাসনটা সম্ভব, কিন্তু আসনের দরকার নাই। 8-10টা কুশ বিছিয়ে মাকে রাখবেন। কি পিকচার যে ফটো থাকবে, ফটোতেও যদি আপনার মূর্তি থাকে পেতলের বা মাটির, সেই মূর্তিকে কুশের মধ্যে রাখবেন। হয়তো মূর্তি তুলে যাচ্ছেন, কুশ একটু নিয়ে মায়ের সাইডে রেখে দেবেন। এই কৌশিক অমাবস্যা কুশের উপর বামদেব রেখেছিলেন, তারপর মাকে পুজো করেছেন। নাম, অপর নাম কৌশিক অমাবস্যা। কুশ রেখে দেন মায়ের। যদি কারোর পিকচার টাঙানো আছে, মালা দিচ্ছেন, পিকচারের সাইডে দিয়ে দেন। দেয়ালের দিকে 2-4টে কুশ কিন্তু রেখে দেবেন। শ্রেষ্ঠ আসন কুশাসন। এই কুশাসনে রাখলে কিন্তু মা কিন্তু পবিত্র থাকে, খুব খুশি থাকে। যারা পুজো করবেন 108 জবার মালা দেবেন, ভোগ টোগ করে পুজো দিতে পারবেন। যারা বাড়িতে আছে খিচুড়ান্ন, এবং অবশ্যই মাকে আমিষ দেবেন, মাছ দেবেন, জ্যান্ত মাছ নিয়ে এসে ভেজে দেবেন, খিচুড়ান্ন করবেন, 5টা ভাজা দেবেন, লুচি সুজি করবেন। যদি না খিচুড়ান্ন করতে পারেন, লুচি সুজি দিয়ে ভোগ দেবেন, লাড্ডু দিয়ে। অবশ্যই মায়ের প্রিয় জিনিস চিঁড়ে একটু ভিজিয়ে দেবেন, চিঁড়ে মেখে দেবেন মাকে, দই কলা দিয়ে। খুব প্রিয় খাদ্য তারা মার। আর যারা বাড়িতে মূর্তি আছে বড়, অবশ্যই কারণ দেবেন, বাংলা কারণ মায়ের মুখে একটু দেবেন। কারণ বাড়ি না হলে তারা মা কিন্তু শুদ্ধ থাকেনি, খুশি থাকেনি। একটু কারণ অবশ্যই দেবেন, বাংলা কারণ একটু মায়ের মুখে দেবেন। সেই কারণ আপনারা নিয়ে একটু ছিটে নেবেন, মুখে খাবেন, রোগ জ্বালা চলে যাবে। সিঁদুর নিয়ে মায়ের স্মৃতিতে দেবেন, সেই সিঁদুর রেখে দেবেন, বাড়ির প্রত্যেককে ইউজ করবেন সারা বছর। বাড়িতে যাদের আছে তাদের ক্ষেত্রে বলবো। কৌশিক অবশ্যই কিন্তু এই কাজগুলো আপনারা করুন। আর তারাপীঠ যারা যাবেন, আমার আশ্রমে আসুন, ওখানে যজ্ঞ হবে, পুজো হবে। এবারে থাকার ব্যবস্থা দেবো না, এখনই হয়ে গেছে 200-250 লোক। তারা কিন্তু যাবে, প্রায় অশুভ দোষ খণ্ডন হবে। যাদের কাল সর্প দোষ আছে তাদের এই কাজগুলো হবে। যাদের শনির সাড়ে চলছে, মীন রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, তাদের এই অমাবস্যায় বিশেষভাবে কাজটা হবে।
যাদের শনিচন্দ্র এক ঘর আছে, রাহুচন্দ্র এক ঘর আছে, গ্রহণ দোষ আছে, তাদের কাটানো হবে। অনেক মানুষের মাঙ্গলিক দোষ কাটানো হবে। বিবাহিত জীবন যাদের হচ্ছে না, বিয়ে যাদের হচ্ছে না, তাদের ক্ষেত্রে এই কাজটা খুব ভালো হবে। পড়াশোনা জানা আছে, দেখতে সুন্দরী, যোগ্যতা থাকে সত্ত্বেও কোনো ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলে ভালো চাকরি করছে, বিয়ে হচ্ছে না। এই জন্য প্রজাপতির ইষ্ট একটা প্রজাপতির ধ্যান জপ করে একটা কবচ কুণ্ডলী বানা হবে, সেটা প্রজাপতি কবচ বিবাহের জন্য। তার সাথে মাঙ্গলিক দোষ কাটানো হবে ওখানে ইনস্ট্যান্ট বসে, যজ্ঞস্থলে বসে। মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বিষ যোগ, গ্রহণ দোষ, অনুরাযোগ, কেমন্দ্রম যোগ, এই অশুভ দোষগুলো কিন্তু ছন্ন ছাড়া দোষ। দারিদ্র যোগ, রবি শুক্র থাকলে দারিদ্র যোগ, মঙ্গল শনি থাকলে ছন্ন ছাড়া দোষ, মঙ্গল রাহু থাকলে অঙ্গারক যোগ, শনিচন্দ্র থাকলে বিষ যোগ, রাহুচন্দ্র থাকলে গ্রহণ দোষ। চন্দ্রের আগে পরে না গ্রহ যদি না থাকে তাকে সেটাকে বলে আমরা কেমন্দ্রম যোগ। লগ্নেতে মঙ্গল, চতুর্থ মঙ্গল, সপ্তম অষ্টম দ্বাদশ মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ। এই দোষগুলো সুন্দর পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে তারাপীঠ মহাধামে সুন্দর করে একদম প্যান্ডেল করে প্রত্যেককে উদ্দেশ্যে সুন্দর করে পরপর পুজো পাঠ করে এই অশুভ দোষ খণ্ডন করা হবে। যারা এরকম দোষে ভুগছেন, যাদের বিবাহ হচ্ছে না বা এইসব দোষগুলো আছে, তারা অবশ্যই তৎপর যোগাযোগ করুন। আমার থেকে বলবো না, আরও যারা কাজ করছেন তাদের কাছেও সুবিধা হলে যেতে পারেন, আমার কাছেও আসতে নয়, সুন্দর করে কাটাবো। আগে চেম্বারে কথা বলুন, অথবা তারাপীঠে আমি সকাল থেকে লোক দেবো। আগামী 2রা সেপ্টেম্বর সোমবার সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমি লোকজন দেখব। যজ্ঞ কিন্তু 9টার পর থেকে যজ্ঞটা করতে বলছে, কিন্তু আমি একটু লেটে যাই, আমি 10টা 11টায় যজ্ঞটায় বসি। নিশিরাতে যজ্ঞ বলছে বিশেষ ফল। তারা দেব্যই বিদ্বয় মহাশতনবাসিন্য ধীময়ী তন্ন তারে প্রচুদয়া ওং হ্রিং শ্রিং স্ত্রিং হুং ফট তারা দেব্যই নম। তারা ফট মন্ত্রে বিশ্বাসী। বামদেব যখন তারাপীঠ শ্মশানে মহ করছে তখন তো জঙ্গল, এখন তো হংকং শহর হয়ে গেছে তারাপীঠটা। তখন আমিও অন্তত 30 বছর আগে গেছি, এত তারাপীঠ ছিল না। কিন্তু আমি যখনকার কথা বলছি তখন তো আমাদের জন্মদিনে বামদেব যখন সাধনা করে পেয়েছিল, তখন জঙ্গল, শিয়াল, বন্য পশু পাখি, সাপ খুব সব, তার মধ্যে বামদেব জয় তারা বিশাল গরুগম্ভীর আওয়াজ ছিল, শুনেছি, মানে জেনেছি আমরা, জয় তারা এই যে আওয়াজটা দিত, আর ফট মন্ত্রে তারা ফট, এটা তারা মা খুব কেঁপে যায়, কে বলছে রে, এই ডাক উনি দিয়ে মা তারার কিন্তু দর্শন পেয়েছিলেন। মহাসাধক ছিলেন বামদেব। তো আমরা তো তারাপীঠে যাচ্ছি মানে আমরা তো অধম, আমরা কি আর দেখা পাবো? তবু বলছি, জানি তুমি আসবে না কো সামনে কোনোদিন, পারলে দেখা দিও মাগো স্বপনে একদিন। তোমার পায়ে রাখবো মাগো, কিছুই নাহি চায়, আমার তারা আমাকে চাই। সেই কথা দিয়ে একটা গান মনে পড়ে গেল। উত্তর বাহিনী দ্বারকা নদীর তীরে আমার মায়ের ছোট মন্দির, ওইখানে আছে তারা মা, মা গো আমার তারা মা। উত্তর বাহিনী দ্বারকা নদীর তীরে আমার মায়ের ছোট মন্দির, ওইখানে আছে তারা মা, মা গো আমার তারা মা। মহাসতী মহাসতীর নয়ন তারাপুরে পীঠ হলো তারাপুর গ্রামে, জন্মালো যেই শিশু আটলা গ্রামেতে, জগৎ জোড়া বামা নামে, কেঁদে কেঁদে করেছিল মার আরাধনা, মা গো আমার তারা মা, মা গো আমার তারা মা। উত্তর বাহিনী দ্বারকা নদীর তীরে আমার মায়ের ছোট মন্দির, ওইখানে আছে তারা মা, মা গো আমার তারা মা। একটা গান মনে পড়ে গেল,
দ্বারকার নদীর তীরেই কিন্তু উত্তর বাহিনী হয়ে বসে আছেন মা তারা। অতএব আমরা এই যাগযজ্ঞ পুজোপাঠ করে মায়ের সাধনা করে কিন্তু আমি যখন যজ্ঞ করি দেখবেন অনেক গান গায়। আমার কিন্তু এই গানটা যজ্ঞস্থল আমার গুরুদেব শিখিয়েছিলেন। গান বলছে মন্ত্র হচ্ছে সাম্য, সাম্য মানে গান। অতএব মন্ত্রকে পাঠ করতে বলছে সুন্দর একটা সুর করে, তার সাথে মাকে গান শোনাতে বলছে। এই গান শুনে শ্রীরামকৃষ্ণও গান গেয়েছেন, রামপ্রসাদও গান গেয়ে কিন্তু মাকে পেয়েছিলেন। মা গান শুনতে খুব ভালোবাসে। সমস্ত সাধকের দেখবেন একটা গান আছে, সে কমলাকান্ত থেকে একদম রামপ্রসাদ থেকে একদম রামকৃষ্ণ থেকে। তা আমার গুরুদেব বলেছিল যদি গান গাইতে পারিস তাহলে, যদি পারিস, আমরা তো গায়ক নয়, মায়ের সাধনা করি, যেটুকু মায়ের পাদ পদ্মে অঞ্জলি দিতে পারি আর কি। এই জ্যোতিষতান্ত্রিকের আলোকে থেকে বহু মানুষ উপকৃত আপনারা জানেন। এবং তারাপীঠ মহাধামে আমি 34 বছর যজ্ঞ করছি। অনেক জ্যোতিষী তখন ছিল না, ওই যজ্ঞে যেত না, এখন তো সব শুরু করেছে। আমি বহুদিন আগের থেকে অনেক কিংবদন্তি জ্যোতিষী এবং যজ্ঞ আমি তারাপীঠের বুকে ফেটটি বেঁধে যজ্ঞের আহুতিটা আমি মানে অ্যাকচুয়ালি স্টার্ট করেছি। আমার দেখা দেখি অনেকে করছেন, আমাকে অনেক ফলো করেন, দেখবেন আমার অনুষ্ঠান দেখবেন, আরও জ্যোতিষী অনুষ্ঠান দেখবেন, আমাকে অনেক ফলো করে মানুষ, এটা ভালো লাগে। অনুকরণ না করে অনুসরণ করাটা ভালো আমি বুঝি, কারণ আমি বহুদিনের একটা কিংবদন্তি জ্যোতিষী, আপনারা জানেন, বহুদিন এই জগতে আছি, একদম ছোটবেলার থেকে। তো আমার এই কাজটা কিন্তু এইভাবেই চলে আসছে, মানুষের কাজ করছি, সুন্দরভাবে যজ্ঞটা করি, পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে বহুদিন করে আসছে, আরও বিশিষ্ট 2-4 জন ব্রাহ্মণ সহযোগে। দারুণ একটা পরিবেশ থাকে আমার যজ্ঞের মধ্যে। আমি মন্ত্রতন্ত্র জানি না মা, যদি কিছু অপরাধ করে থেকে পুত্রবধ ক্ষমা করিস মা। মন্ত্রতন্ত্র জানি না মা, আমি এটা লাস্টে বলি, মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎপূজিতং ময়া দেবীং পরিপূর্ণহং তদস্তুমি। মা গো, আমি মন্ত্রতন্ত্র জানি না মা, যদি কিছু অপরাধ করে থেকে পুত্রবধ ক্ষমা করিস, আমার সকল ভক্ত শিষ্য, উপস্থিত ভক্ত শিষ্য দেশের দশের কল্যাণ করিস, আর সকল ভক্ত শিষ্যের মঙ্গল করিস। যেটা আমি লাস্টে এই কথাটা বলি মাকে। আমরা তো অদম জানি, তবু বলি, জানি তুমি আসবে না কো সামনে কোনদিন, পারলে দেখা দিও মাগো স্বপনে একদিন, তোমার পায়ে রাখবো মাথা, কিছুই নাহি চায় আমার, তারা মাকে চায়, আমার কালী মাকে চায়। প্রণাম নিও সকল মাতা, আমার মাতা নাই, তোমাদেরই মাঝে যেন মাকে খুঁজে পায় আমার, তারা মাকে চায়, আমার কালী মাকে চায়। এই করতে করতে আমি তারাপীঠে যজ্ঞটা করি এবং চোখের জল, বুকের রক্ত দিই। কিছু কাজ আছে, ছিন্ন অবস্থার কাজ করতে গেলে বুকের রক্ত দিতে হয়। এইভাবে কাজ করি, এইভাবে মানুষের কিন্তু এতদিন ধরে করে আসছি। আমি বলেছি যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়, যজ্ঞ আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। আমি এর আগে প্রতি অবস্থায় তারাপীঠ যাওয়ার আগে যজ্ঞ নিয়ে বলি, কলিতে যজ্ঞ ধ্যানে বলছে সমাধি হতে, আমাদের চিত্তকে বলছে শুদ্ধি করতে, আমাদের প্রতিদিনের ত্রিতাপ জ্বালা যন্ত্রণাকে বলছে লোপ পাওয়াতে, অমিত করতে। তার জন্য যজ্ঞের প্রয়োজন আছে। আমরা যে প্রতিদিন কাজকর্ম করছি সেটাই তন্ত্র, দেহ থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটাই তন্ত্র, মন থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটাই কিন্তু তন্ত্র। যার দ্বারা আমাদের চেতনা চৈতন্যের উত্তীর্ণ হয় সেটাই কিন্তু মন্ত্র। অতএব মন্ত্র পাঠ করলে কিন্তু আমাদের মনের চেতনা বাড়ে, অতএব যজ্ঞ করলে কিন্তু আমাদের কিন্তু অনাবিল আনন্দ হয়। এর আগে বলেছিলাম আমাদের সংসারটাই হচ্ছে আনন্দ যজ্ঞ। আমাদের যজ্ঞ কুণ্ডটা বলছে, পবিত্র কুণ্ডটা বলছে এটা হচ্ছে সংসার, সমস্ত সম্পর্কটা বলছে বেলকাঠ, যে আগুনটা ধরাচ্ছে অগ্নি হচ্ছে আমাদের প্রেরণা, আমাদের ঘিটা দিচ্ছে সেটা হচ্ছে, ঘিটা হচ্ছে একটা বিবেক, আর আমাদের যে আহুতি দিচ্ছে সেটা হচ্ছে প্রেম। তাহলে বিবেক, প্রেরণা, সংসার, পবিত্রতা, মানবিকতা, মানসিকতা, বিবেক, বৈরাগ্য, আর আমাদের যে পূর্ণাহুতি দিচ্ছে এটা বলছে অনাবিল আনন্দ। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যজ্ঞে যখন থাকবেন পূর্ণাহুতি পর্যন্ত থাকবেন, যজ্ঞ করে আহুতি দিয়ে অসমাপ্ত করে যাবেন না, যেখানে যে যজ্ঞে থাক না কেন।
যজ্ঞের তিলক ছাই ভস্যটা নেবেন, আর পূর্ণাহুতি লাস্টে হয়। পূর্ণ হোমে যশসে বলে অনেকটা ঘি দেওয়া হয়, আর কিছু মন্ত্রপত্র বলা হয়। তারপর কি হয়, অগ্নেত্তং সমুদ্রং গচ্ছ, অগ্নি তুমি সমুদ্রের কাছে যাও। পৃথিত্যং শীতলা ভব, ধরিত্রী তুমি শীতল হও। দুধ দিয়ে আগে নেমানো হয়, তারপর জল দিয়ে নেমানো হয়, তারপরে যজ্ঞবস্ত্র নিয়ে তার আগে তো আমরা পূর্ণাহুতি দিলাম। পূর্ণাহুতিটা বলছে অনাবিল আনন্দ। এই প্রতিদিন এই আমাদের বলছে যে কোনো একবার যজ্ঞে আহুতি আর হবন কার্যে লিপ্ত থাকতে বলছে। তাহলে এই যজ্ঞ আমাদের কিন্তু পাপের ভাগ কমিয়ে দেয়। প্রত্যেকটা কাজের বগলামুখী যারা কাজ করাবে, লেবু, লঙ্কা, নিম পাতা, নুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, একটা বিশেষ দ্রব্য দিয়ে কাজ করতে হয়। এটা 64 উপাচার দিয়ে কাজ করতে হবে। তার সঙ্গে বিভিন্ন কাঠ আছে, বেল কাঠ আছে, কিন্তু খদির কাঠ আছে, পিপুল কাঠ আছে, সাঁই কাঠ আছে। এইসব কাঠগুলো কিন্তু আমাদের যজ্ঞ হয়। জব দিয়ে, জব যজ্ঞ বলছে শ্রেষ্ঠ যজ্ঞ, জব দিয়ে যজ্ঞ হবে। আখের গুড় দিয়ে যজ্ঞ হবে। ছানার জল দিয়ে বলছে পুষ্টিবর্ধন হয়, ছানার জল দিয়ে বশীকরণের কাজ হয়। আখের গুড় দিয়ে বলছে সম্মোহন হয়। এই তারাপীঠের মহাযজ্ঞে কিন্তু অনেক কিছু অশুভ দোষ হয়, শুভ হয়। আমি যেহেতু অশুভ করি না, স্তম্ভন পর্যন্ত করতে পারি, বগলামুখীটা পর্যন্ত আমি করি, সব জানি, আমি করি না, আমার গুরুদেবের নিষেধ আছে। এবং ছানার জল দিয়ে করতে হয় একটা যজ্ঞ, নবগ্রহ কাষ্ঠ দিয়ে একটা যজ্ঞ করতে হয়, মাসকলাই দিয়ে একটা যজ্ঞ আছে, দই দিয়ে একটা যজ্ঞ আছে। এই যজ্ঞের সব কিন্তু আহুতিগুলো কিন্তু ভীষণ কাজের। এরকম 64 উপাচার দিয়ে, কিন্তু তিল দিয়ে একটা যজ্ঞ আছে, 64 উপাচার দিয়ে এই যজ্ঞটা কিন্তু হয়। এবং এটা দেখবেন, যজ্ঞটা দেখলে বুঝতে পারবেন। তো যারা তারাপীঠে আসতে চান, তারা তারাপীঠ ঠিক দ্বারকা নদী আছে, তার ঠিক আগে দ্বারকা লজ আছে, ঠিক বাঁদিকে সোজা গেলে নদীর পাড়ে পাড়ে ওখানে আমার তপভূমি শান্তি আশ্রম বলে একটি ছোট্ট আশ্রম আছে। 300-350 লোকের খাওয়ার একটা আমি ব্যবস্থা রেখেছি, সব খাবে ওখানে। এটা আমার পিতার আদেশ, ধামে পীঠস্থানে লোকজনকে খাওয়াবি, আমি খাওয়াই। এবং ওখানে আসলে আমি লোক দেখব 2রা সেপ্টেম্বর সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তারপর আমি যজ্ঞ চলে যাব সানটান করে। তো ওইখানে যারা আসতে চান ওখানে আগে কথা বলুন, ওখানে ইনস্ট্যান্ট যজ্ঞ ওই দেখে আমি যজ্ঞ করব। কাজ যদি থাকে ওখানে করানো, বা বিভিন্ন চেম্বার চলছে, চেম্বারে এসে আপনারা অর্ডার দিয়ে যাবেন। কাজের যদি মনে হয় যে আমি কিছু পারি কাজ, যদি মনে হয় যে এই কাজগুলো আমাদের ঘাটতি আছে, গোলমাল হচ্ছে, আপনারা আসুন। আমি কেন বলছি এই যজ্ঞ, আমি এরকম বলি না, আমার কাছে আসুন। এই যজ্ঞে কাজটা খুব সাকসেস হয়, সবাই শান্তি পাবে। এই কাজ কিন্তু অনাবিল আনন্দ হবে, অনাবিল আনন্দ। প্রত্যেকের মানে বসিয়ে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে সুন্দরভাবে এই আহুতিটা দেওয়া হবে। দারুণ একটা ভালো খবর, দারুণ একটা পরিবেশ, দারুণ একটা সফলতা আসবে। একজটের পুজো হবে, উগ্র তারার পুজো হবে, নীল সরস্বতীর পুজো হবে, নীল তারার পুজো হবে, তারামার পুজো হবে, উগ্র তারার পুজো হবে। তার আগে তো শিব পুজো করবই। দেখে নেবেন যজ্ঞটা, আসুন, খুব ভালো লাগবে। আরও অনেক বলার আছে, আমার যেটুকু আবেগ, আমি যেটুকু জানি, আমি যেটুকু করে আসছি, আমি জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক। যদি কিছু ভুল ভ্রান্তি বলে তাকে ক্ষমা করে দেবেন। আসুন, আমি এইভাবেই কিন্তু করি। আমি বললাম মন্ত্রতন্ত্র জানি না মা, চোখের জল আর বুকের রক্ত দিয়ে আমি কাজ করি। তারাপীঠের বুকে এটা আমার চলে, বিগত কয়েক বছর করে আসছি, প্রায় 30-32 বছর ধরে। খুব ভালো থাকুন, নমস্কার।